আমাদের বাংলাদেশের যে এডুকেশনাল যে সিস্টেমটা মেধা যাচাইয়ের চাকরির ক্ষেত্রে বিশেষ করে এই সিস্টেমটা আমার কাছে একদমই মোটেও ভালো লাগে না, মানে আমার বুঝ হওয়ার পর থেকে আমার কাছে ভালো লাগে না। তা আমি যে একদম বুঝি ভালো ওইরকম বিষয়টা না, মূলত এই কারণে বলা, ধরো একটা ছেলে সে প্রাইমারি থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সব সময় ফার্স্ট ক্লাস ছিল, গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে সবগুলা পাবলিক পরীক্ষাগুলোতে। তারপরে তার ইন্টারমিডিয়েটের পরে তার বাবা মারা গেল, অথবা তার সংসারে যে উপার্জনক্ষম ব্যক্তি থাকে, অভিভাবক মারা যাওয়ার পরে সে পড়াশোনা তেমন ভালো সময় দিতে পারে না, তো সেই পারপাসে দেখা যাচ্ছে সে সবগুলাতে ভালো রেজাল্ট করার পরে অথবা অনার্সেই পাশ করলো, করার পরে সে তখন আর মানে চাকরির বই যে পড়ার যে সুযোগটা ওই সুযোগটা সে পাচ্ছে না। অথবা দেখা যাচ্ছে যে একটা সে ফার্স্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত বা অনার্স মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও যদি না সে চাকরির বই আলাদাভাবে না পড়ে, সে এই একাডেমিক সার্টিফিকেট গুলো দিয়ে সে কিন্তু চাকরিতে টিকবে না, রিটেনে হোক কোনো কিছুতেই সে টিকবে না, যদি না সে চাকরির বইগুলা আলাদাভাবে মুখস্থ না করে। আলাদাভাবে শুধুমাত্র চাকরির বই পড়লেই হবে। অনেক স্টুডেন্ট আছে আমাদের সাথে, তারা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট হওয়ার পরও শুধুমাত্র চাকরির বই মধ্যে বেশি সময় দিয়া ফার্স্ট ক্লাস জবগুলা করতেছে অলরেডি। তাহলে আমার এই সিস্টেমটা, পড়াশোনা এই সিস্টেমটা কি আমাদের বাস্তবতার চাকরি ক্ষেত্রের সাথে কম্বিনেশন মিল আছে? মিল নেই। আসলে বাংলাদেশে এই জায়গাটা একটা সিস্টেম লস বলে আমার মনে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।